আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত। এই ভিডিওটি অনেক মজাদার হতে চলেছে। ভিডিও শেষ অবধি আপনারা আমার সাথেই থাকবেন। আপনারা যে গাড়িটি এখন দেখতে পাচ্ছেন, এই গাড়িটি কিন্তু ভারতের একটি গাড়ি। এই গাড়িটি প্রতিদিনই আসে, শুধু একটা গাড়ি নয়, বিভিন্ন ধরনের এবং বড় বড় গাড়ি কিন্তু পাথর নিয়ে আমাদের বাংলাদেশে অবস্থান করে এবং পাথরগুলো আনলোড করে আবার তাদের গন্তব্যস্থানে চলে যায়। আজকের ভিডিওটি অনেক মজাদার হতে চলেছে এবং সীমান্তবর্তী যে পিলারগুলো আছে সেই পিলারগুলো আপনাদেরকে দেখাবো আজকে। এই গাড়িটি কিন্তু ইন্ডিয়ার একটা গাড়ি। শুধু একটা গাড়ি আসে না, প্রতিদিন 15 থেকে 20টা গাড়ি আমাদের এই বাংলাদেশে আসে এবং তারা শুধুমাত্র তাদের ড্রাইভিং লাইসেন্স দেখিয়েই কিন্তু আমাদের বাংলাদেশে প্রবেশ করে এবং প্রয়োজন শেষ হলে তারা কিন্তু তাদের গন্তব্যস্থানে আবার চলে যায়। তো এই সুন্দর একটি স্থলবন্দর এবং সীমান্তবর্তী যে বর্ডার পিলার গুলো আছে, এই পিলার গুলোর কাছে আপনারা ভ্রমণে আসবেন কিভাবে? কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার সোনারহাট নামে এই স্থলবন্দরটি। ভুরুঙ্গামারী উপজেলা থেকে এর দূরত্ব শুধুমাত্র 12 কিলোমিটার। আপনারা খুব সহজেই এই স্থলবন্দরে আসতে পারবেন এবং মন মুগ্ধ করা উপভোগ করতে পারবেন এবং ইন্ডিয়ার সীমান্তবর্তী পিলারও আপনারা দেখতে পারবেন। এটা হলো স্থলবন্দরের একটি অফিস কক্ষ। এই অফিস কক্ষ এসে তারা কিন্তু ড্রাইভিং লাইসেন্সটি জমা দেয় এবং এই জায়গায় তাদের যে পাথরগুলো আছে, তাদের পাথরগুলো তারা কিন্তু ওজন করে। দেখতে পাচ্ছেন সোনারহাট স্থলবন্দর এবং বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ, নৌ পরিবহন মন্ত্রণালয়, এটা কিন্তু 2012 সালে নির্মাণ করা হয় এবং এখনো কিন্তু সচরাচর চলাফেরা করছে। দেখতে পাচ্ছেন ভিতরের গাড়ি। এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি ইন্ডিয়া এবং বাংলাদেশের শেষ সীমানা অর্থাৎ 0 পয়েন্টে, যেখানে রয়েছে পিলার। আপনারা আমার সাথেই থাকেন। আরেকটু সামনে গেলেই কিন্তু আপনাদেরকে আমি সীমান্তবর্তী যে পিলার গুলো আছে সেই পিলার গুলোর কাছে নিয়ে যেতে পারবো এবং কাঁটাতারের বেড়াটি দেখাতে পারবো। কথা বলতে বলতেই কিন্তু চলে আসলাম সীমান্তবর্তী যে পিলার গুলো থাকে সেই পিলার গুলোর একদম কাছে। আপনারা দেখতে পাচ্ছেন এই পিলারটাও কিন্তু 1008 নাম্বার পিলার। এই পাশে লেখা আছে বিডি, অর্থাৎ আমি এখন বাংলাদেশে দাঁড়িয়ে আছি এবং ইন্ডিয়ার জমিগুলো দেখতেছি। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হলো বাংলাদেশ এবং ওই পাশে কিন্তু স্থলবন্দরটি। স্থলবন্দরের পাশেই কিন্তু ইন্ডিয়া অবস্থিত। এই যে দেখতে পাচ্ছেন কাঁটাতারের বেড়া। এই যে আপনারা যে জমিটা দেখতে পাচ্ছেন এই জমিটা কিন্তু ইন্ডিয়ার। এগুলো কিন্তু ইন্ডিয়ার মানুষ চাষাবাদ করে এবং চাষাবাদ করে ঘরে সুন্দর ফসল নিয়ে যায়। এই পাশে লেখা আছে ইন্ডিয়া, কারণ এই পাশে হলো ইন্ডিয়া। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ভারতের জমি। তো ভিডিওতে সবাই একটু লাইক করবেন। তো সবাই ভালো থাকবেন।